নিজে পার্সোনালি প্রশাসনিক ভবনে ওখানে ছিলাম। আমরা বলতেছি ওনাদেরকে বারবার করে যে আমাদের এখন আবার এখানে সংঘর্ষ শুরু হচ্ছে। আমি সেনোরা ভবনে থাকি, আমার বাসার নিচে সমস্যাগুলো হচ্ছিল। আমরা বারবার তাদেরকে এই আর্টসটা দেওয়ার চেষ্টা করি যে এখানে এরকম সমস্যা হচ্ছে, আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ভিসির কোনো খোঁজ খবর পাই না। পরবর্তীতে জানতে পারি ভিসি তখন নিয়োগ বোর্ডের পরীক্ষা নিচ্ছেন, উনি নিয়োগ বোর্ডে, যেখানে ওনার স্টুডেন্টরা মারা যাচ্ছে, সেখানে এই আমাদের ভিসি বা প্রক্টোরিয়াল বডি থেকে আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইনি। আমরা তাদের কাছে বারবার যাওয়ার পরেও আমরা কোনো ধরনের সাহায্যই তাদের কাছ থেকে পাইনি। তো এরকম একটা অবস্থা যেখানে তাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছে, কোপ খাচ্ছে, উনি কিভাবে নিয়োগ বোর্ডে বসে থাকেন, উনি কিভাবে কোনো স্টেপ নেন না। এই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমাদের বিগত 2 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা আসলে শিক্ষার্থীদের উপর বারবার হামলা করে দফায় দফায়, এবং আমরা যেটা দেখতে পাই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে, পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ যেটা আছে, সেটার সূত্র যদি আমরা দেখতে পাই যে 1500 শিক্ষার্থী সেখানে রেজিস্টার্ড আহত হয়েছে। কিন্তু যখন আমাদের ভিসি গতকালকে রাতে একটা প্রেস কনফারেন্স করলেন, তখন তিনি বললেন যে টোটাল শিক্ষার্থী 200 মারাত্মক আহত এবং টোটাল মিলে হয়তো 300-400 মতো আহত হয়েছে, যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। কারণ গুরুতর আহতই আমরা দেখতে পেয়েছি প্রায় 500 জন হয়েছে। এবং যেহেতু ঘটনাটা একটি নারীকে হেনস্থা করা থেকে শুরু করে হয়েছে, এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে আমাদের 2 নম্বর গেট এলাকা যেখানে আসলে ঘটনার সূত্রপাত, সেখানে কিন্তু অনেক নারীরা থাকে, এবং এই যে আমাদের আবাসন সমস্যা, এই আবাসন সমস্যার কারণেই কিন্তু নারীরা 2 নম্বর গেটে বিভিন্ন ভাড়া বাসায় থাকতে বাধ্য হয়, যেখানে আমাদেরকে সেখানে প্রোটেকশন দেওয়া যায়নি, সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া যায়নি। তারপরে আবার ভিসি স্যার বলছেন যে আমরাই নাকি সেখানে গিয়ে হচ্ছে অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে গরু চুরি করেছে, বা অনেক স্টুডেন্টরা ঘর বাড়িতে হামলা করেছে। তো এই ধরনের ক্লেইমগুলো একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে আসাটা খুবই লজ্জাজনক, এবং তিনি হয়তো নিজেকে তুচ্ছ দাবি করছেন একজন মানুষ হিসেবে। কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিসি কিভাবে নিজেকে তুচ্ছ মনে করতে পারেন, এবং এই তুচ্ছ মনে করার মেন্টালিটি থেকেই কিন্তু সবাই আমাদেরকে অ্যাটাক করার একটা স্পেস পেয়ে যাচ্ছে। এবং আজকে আমরা যারা নারীরা আছি সবাই এজন্য এসেছি যে আমাদের ভাইদেরকে গত 2 দিনে যে পরিমাণে কোপানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে। এবং প্রশাসন যে প্রথম থেকে এই জিনিসটাতে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছিল না, তারা আমরা দেখেছি যে একদম ভোর 4:30 পর্যন্ত কোনো ধরনের আর্মি বা কোনো ধরনের র্যাব কোনো কিছু গাড়ি ছিল না, পুলিশ এসেছিল, পরবর্তীতে পুলিশকেও আর ঘটনাস্থলে দেখা যায়নি। এই জিনিসগুলাই প্রশাসনের যে তৎপরতার একটা অভাব ছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে এসেছি। প্রথমে আমরা ভিসি ভবনের সামনে অবস্থান করছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে ভিসি স্যার অ্যাকচুয়ালি ভিসি ভবনে নেই, যে কারণে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার এলাকা, যেটা সেন্ট্রাল এরিয়া, সেখানে আমাদের আন্দোলনটাকে মুভ করি।